নেট স্লো মনে হয়, একটু দাঁড়ান। তো লাইন কেটে জানি তো না। ভাইয়া খালি ফার্স্ট পেজটাই আসে, মানে এডিট অপশনটা ফার্স্ট পেজই আসে, সেকেন্ডটা আর যায় না, মানে ওভারভিউ পর্যন্ত যায়, দেখতেছি, একটু দাঁড়ান। প্রাইস নিয়ে যায়। হুম, এই যে প্রাইস, এই যেখানে ক্লিক করেন, এই দেখেন, এই যে এই যে প্রাইস। হ্যাঁ ভাইয়া, না মানে সেভ দেওয়ার পরে চলে যেত না, পারবেন ওরকম যায় না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। সেভ দিলে? এখন তো সেভ দিলে আর যাবে না। এই যে এখন এই যে যেখানে যাবেন, এই যে এখানে, যে কোনো জায়গায় আপনি যেতে পারেন তো। হ্যাঁ হ্যাঁ পারবেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। এই যে আপনারা তো ভালো করে দেখেন না কোনো জিনিস। একটু একটু উপর নিচে ডানে বামে একটু ভালো করে তাকাইতে হবে একটা জিনিস। প্রবলেমে পড়লে সেটা একটু সলভ করার চিন্তা ভাবনা করতে হবে। তাহলেই সলভ হবে আর কি, বুঝতে পেরেছেন? ভাই তো ভাই আর সবসময় কানাডা থাকবে না, কান্ট্রি ভাই তো থেকে যদি হয়তো নেই, কোনো প্রবলেম হবে ভাইয়া? কোনো সমস্যা নেই। শুনেন, কারো কাছ থেকে যদি রিভিউ কিনেন, তো সেটা সত্য হচ্ছে, মানে বোঝা যায় যে কোনোভাবে যদি বোঝা না যায় যে আপনি তার কাছে পারচেজ করতেছেন, একদম ন্যাচারালি, মানে আপনি আবার তাকে কোনো করবেন না, কি বলে এটাকে, গিগের লিঙ্কও দেওয়া যাবে না কাউকে, যে আপনি গিগের লিঙ্ক দিলে সেই লিঙ্কে ক্লিক করে কেউ পারচেজ করবে, এরকম না। কিভাবে করবেন? আপনি জাস্ট আপনার গিগ গুলো শেয়ার করবেন কোনো এক জায়গায়, সেখান থেকে আপনার ফ্রেন্ডকে বলবেন যে তুমি ওখান থেকে কাউকে ইনবক্সে কোনো দিয়েন না, গিগের লিঙ্ক দেবেন, সেই গিগ অর্ডার করবে, এরকম করে কিন্তু হবে না, তাহলে কিন্তু ফাইবার সন্দেহ করবে। হুম, আপনি মানে জাস্ট ইনবক্সে দিতে ন্যাচারালি, হবে ভাইয়া? কিন্তু কালকে না দেখার জন্য যে আপনি ওকে ইনবক্সে দিছিলাম ভাইয়া, ওটাতে কি কোনো আচ্ছা, প্রবলেম সেটাও হবে? এখন তো, তখন তো অর্ডার দেয়নি আপাতত। এখন তো আপনি গিগের প্রাইসটা কমাবেন, কমার পর আপনার প্রোফাইল লিঙ্কটা আপনার ফেসবুকে ধরেন শেয়ার করলেন, অথবা আপনার টুইটারে শেয়ার করলেন। সেখানে ফ্রেন্ডকে বলবেন যে আপনার টুইটারের লিঙ্কটা তাকে দেবেন, যে এই টুইটারের লিঙ্কে গিয়ে ইতে গিয়ে আমার প্রোফাইলে গিয়ে দেখ পোস্ট করা আছে আমার প্রোফাইলটা, ওখানে গিয়ে বা নর্মালি ন্যাচারালি আপনি করবেন, ওই সার্চ দিতে হবে আপনার গিগের টাইটেলটা, আপনি আপনার ফ্রেন্ডকে পাঠিয়ে দিবেন, ওই টাইটেলটা দিয়ে সার্চ করলে আপনার গিগটা দেখবেন যে প্রথমে আছে কিনা, বা কোন জায়গায় আছে, নরমালি এরকম ব্যাপারটা এরকম হবে। আপনাদের গিগের বলেন, টাইটেলটা আমাকে দেন তো। আচ্ছা ভাইয়া, ট্যাগ রিলেটেড, মানে সার্চ ট্যাগ দিব ভাইয়া? না, পুরো টাইটেলটা দেন। ভাইয়া মেকআপ প্রফেশনাল। লিখে দেন, এখানে লিখে দেন। এবং অবশ্যই যখন অর্ডার করবে তার আগে আপনার সাথে টেক্সট করতে বলবেন, বুঝতে পেরেছেন? টেক্সট করে আপনার সাথে ওই বিষয়ে এমনিতেই গিগ সম্পর্কে একটু কথা বলতে হবে। হ্যাঁ, যারা বায়ার তারাও কি ওই ফাইবারে অ্যাকাউন্ট খুলতে হয় তাদেরও? হ্যাঁ, তবে অ্যাকাউন্ট ছাড়া কিভাবে হবে? এই যে আমি তো দেখালাম না, আমার বায়ার অ্যাকাউন্টও আছে, আমার সেলার অ্যাকাউন্টও আছে। তো ভাই একটা বায়ার আপনি সেলার তো যে, ভাই একটা খুললেই হয়ে যায় সব। না না না, এই যে বিকাম এ সেলার, বুঝতে পেরেছেন, আর বিকাম এ বায়ার, একটু আগে দেখাইলাম না, দাঁড়ান, এই যে বায়ার মোডে যাই, একটু দাঁড়ান, এই যে ফাইবার, এই সুইচ টু বাইং, এই দেখেন, এরকম সেলার মোডে আছি। এখন প্রোফাইল দেখতে এরকম লাগতেছে, এই যে গিগ দেখাচ্ছে, এই দেখাচ্ছে, সেই দেখাচ্ছে, সুইচ টু বাইং। এখন দেখেন আর গিগ টিক নাই, বায়াররা এরকম করে দেখে। এটা হচ্ছে বায়ার, এই যে আমি সেলিং, এখন সেলিং ইতে আছি, বায়ার মোডে আছি। এখন ভাবুন, ভাইয়ের আমি টাইটেলটা পেস্ট করলাম। আপনার গিগ কোনটা ভাই, দেখেন তো। জি ভাইয়া দেখছি।
নাই। তো এরকম করে পাওয়া খুব টাফ হবে আপনার ফ্রেন্ডের জন্য। আপনি কি করবেন, আপনার প্রোফাইলের লিঙ্কটা আপনি কোনো একটা জায়গায় শেয়ার করবেন, ঠিক আছে? তাহলে ও আপনার প্রোফাইলের লিঙ্কে কেউ আপনার তো 3টা গিগ আছে না 2টা গিগ আছে পেয়ে যাবে। সেখান থেকে আপনি হ্যাঁ ভাই, আমি ইমপ্রেশন বাড়ানোর জন্য বিভিন্ন গ্রুপে আছে না, গ্রুপে অনেকে বলে যে ড্রপ ইওর লিঙ্ক ইমপ্রেশন বাড়ানোর জন্য, শুধু তখন লিঙ্কগুলো ইমপ্রেশন দেই। বাড়ালেও এটা নেগেটিভ ইফেক্ট আছে। শুধু ইমপ্রেশন বাড়াচ্ছে কিন্তু কেউ অর্ডার করতেছে না, ক্লিক করতেছে না, তাহলে আবার কি সমস্যা আছে? তাহলে ফাইবার বুঝবে যে আপনার গিগটা ভালো না। আমি দেখতেছি কিন্তু আপনারটা আমি ক্লিক করতেছি, তার মানে কি ইমপ্রেশন হচ্ছে কিন্তু। শুধু যেখানে কিনবে না সেখানে দিলে আপনি, ঠিক আছে? আমি কিন্তু বলি নাই যে আপনি ইমপ্রেশন খুলে বাড়ান। ইমপ্রেশন বাড়ালে তখনই কাজ করবে যখন ইমপ্রেশনের পাশাপাশি অনেকগুলো ক্লিক আসবে এবং তার ফাঁকে ফাঁকে একটা অর্ডার আসবে, তখন ঠিক আছে। কিন্তু আপনি শুধু 1000 ইমপ্রেশন করাইলেন, একটা অর্ডার পাইলেন না, তাহলে ফাইবার মানে অ্যালগোরিদম ভাববে যে এটা তো ভালো কোনো গিগ না, মানুষ দেখতেছে কিন্তু করতেছে, পারচেজ করতেছে না। তো এটাও একটা নেগেটিভ ইফেক্ট আছে। আচ্ছা দেখেন, নরমালি যখন অর্ডার করবে তখন আপনার সঙ্গে এই যে ধরেন এটা গিগ আপনার, আপনার ফ্রেন্ডকে বলবেন যে তুমি আসার পর এরকম করে অন্য 2-1টা মানে সার্চ করার পর অন্য 2-1টা গিগও দেখবা, দেখে টেকে আমারটাতে ক্লিক করবা। ক্লিক করে এটা দেখবা, দেখে আমাকে ইনস্ট্যান্টলি অর্ডার দিবা না। তুমি হচ্ছে আমাকে টেক্সট করবে। টেক্সট করার অপশন কিন্তু নিচে আছে, এই যে কন্টাক্ট মি, এই যে এখানে আপনার গিগ সম্পর্কে আপনাকে কোশ্চেন করতে পারবেন, মানে যে কোনো কোশ্চেন আপনি দুই দরকার কোশ্চেন বলে দেবেন যে তোমার আমার কি কি লাগবে, এটা সেটা এমনি জাস্ট একটা ফেক একটা কনভারসেশন এমনি করবেন, করে আপনি ফ্রেন্ডকে অর্ডার দিতে বলবেন। এরপর আপনি অর্ডার কমপ্লিট করবেন, করার পর আবার তাকে কাজটা সাবমিট করে দেবেন। দেওয়ার পর আর আপনি আবার তাকে তার আচ্ছা সাথে ভাই, এই রিলেটেড কাজই করে দিতে হবে তাকে হ্যাঁ, আপনি সম্পূর্ণ? একটা নরমালি যে কোনো একটা পেজ ক্রিয়েট করে আপনার পেজ ক্রিয়েট করে যে কোনো একটা পেজ আপনি হ্যান্ড ওভার করে দিলেন তাকে। দেখুন ফাইবার চেক করে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। আর ভাই, আপনার রিভিউ নিজের দিলে একটা তো একটা গিগের ফেসবুকে, উপরে রিভিউ দিলে না? হ্যাঁ একটা গিগের উপর রিভিউ দিবে। এই যে এই গিগটা আমি পারচেজ করছি, পরে এই গিগের উপর আপনাকে আমি একটা রিভিউ দিলাম। হ্যাঁ, আপনি বেসিক প্যাকেজটা $5 করে দিয়েন একটার, যে কোনো একটা গিগের, সেই গিগটা অর্ডার করতে পারলেন। আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওই কালকে দেখলাম 4-5টা বায়ার রিকোয়েস্ট আসছে। তো এর মধ্যে একটা রিকোয়েস্ট ছিল এরকম, আই এম লুকিং ফর সামওয়ান হু কুড, হয়ে গেল হুম। সামওয়ান উইথ এ প্রুভেন ট্র্যাক রেকর্ড টু রান এ ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন টু গেট লিডস। এটা কি ভাই আমাদের ইয়ের মধ্যে পড়ে? হ্যাঁ, আপনাদেরকে আপনাদের পরে কিন্তু আপনাদেরকে লিড ক্যাম্পেইন শেখানো হয়নি। মানে ওই যে ক্যাম্পেইনের বিভিন্ন অবজেক্টিভ ছিল না, আপনাদেরকে আমি মেসেজ ক্যাম্পেইন দেখাচ্ছি আর এটা হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইন দেখাচ্ছি, কিন্তু হ্যাঁ লিড হ্যাঁ হ্যাঁ। ক্যাম্পেইন দেখায়নি। বুঝতে পেরেছেন? ওটা উনি লিড ক্যাম্পেইন চাইছে। আচ্ছা আচ্ছা, লিড ক্যাম্পেইন তো ভাই ওখানে যে দেখলাম না কোনো জায়গায় লিড ক্যাম্পেইন লেখা আছে, বা ওই যে ইয়াতে এই বিজনেস যে সময় ইয়ে করে, ওই যে অ্যাড ক্রিয়েট করে যে সময় সেখানে। আচ্ছা আছে, লিড ক্যাম্পেইন আছে, লিড জেনারেটর আছে, নিচের দিকে খেয়াল করেন এই পাশে, এই যে মাঝখানে পার্টটার মধ্যে একটাতে আছে তো অ্যাওয়ারনেস, আর একটা অ্যাওয়ারনেস এর কনসিডারেশন একটা কনসিডারেশনের মধ্যে দেখবেন একটা। আচ্ছা কালকে এটা কতদূর পর্যন্ত দেখানো হয়েছিল আপনাদের? শব্দ হচ্ছে কার, বন্ধ করেন একটু। কালকে এখানে কার কতদূর পর্যন্ত দেখানো হয়েছিল আপনাদের? পোস্ট করে দেখাইছি, পোস্ট করে কিভাবে দেখাইছি?
আপনার মাঝে মাঝে স্টপ হয়ে যান কেন? কি প্রবলেম বলেন তো? কথা বলেন না একটু। ভাই, পোস্ট দেখেন নাই। আপনাদের মাঝে মাঝে জিজ্ঞেস করলে আর কথা বলেন না। আমি তো 4টা ক্লাস নেই, 4টা ব্যাচের কোনটাতে কি নিচ্ছি মানে মনে থাকে না। কারণ অন্য ব্যাচের তো এই পোস্ট দেখাইছি। এখন আপনাদের যদি আমি বাদ দিয়ে যাইতাম তাহলে তো আপনাদেরই লস। একটু বলবেন না কোথা থেকে শিখাইছি? ইনফোটা শিখানো হয়েছে ভাই, ইনফো। আচ্ছা, তাহলে পোস্টটা দেখাই। পোস্টটা দেখেন, এই যে একটা পোস্ট আমি এখানে দিচ্ছি, দেখেন পোস্টের ধরনটা হলো এরকম। তো পোস্ট করতে গেলে এই যে এখানে, আর অন্য যদি ইভেন্ট ক্রিয়েট করতে চান তাহলে এখানে, সব ফেসবুকের মতো, বা অফার ক্রিয়েট করতে চাইলে এটা। তো নর্মালি পোস্ট করতে গেলে এই যে হটস নিউ এখানে গিয়ে, এই যেহেতু আমার এখন একটা আছে, এই যে দেখাচ্ছে, আপনার থাকে এখন একদম ফাঁকা দেখাবে, আমারটা আপনাদের এরকম দেখাবে। এখান থেকে এই যে এখানে, এই যে হটস নিউ, এখানে গিয়ে সবার আগে আপনাকে এখানে একটা ইমেজ দিতে হবে। ইমেজ অপটিমাইজেশনটা কালকে দেখাইছি। জি জি ভাইয়া। ভাই দেখেন। আচ্ছা, জিও ট্যাগ দিয়ে এখানে ইমেজ একটা আপলোড করে দেবেন। এরপর এখানে আপনার ডিটেলসে যা পোস্ট করবেন সেটা এখানে দেবেন। আর এখানে একটা বাটন দেবেন। বাটনটা হচ্ছে এখন ডিপেন্ড করবে, যদি আপনি চান যে আপনাকে কেউ কল করুক তাহলে কল নাও করবেন, তাহলে এখানে ফোন নাম্বার দিতে হবে। যদি আপনি চান যে না আপনাকে কেউ আপনি একটা ফর্ম সাইন আপ করুন, তাহলে সাইন আপ ফর্ম দেবেন এখানে, মানে সাইন আপ ফর্মের লিঙ্কটা দিতে হবে। তারপর আপনি যদি চান যে বাই করুক তাহলে বাইয়ের লিঙ্কটা এখানে দিতে হবে, কোথায় গিয়ে বাই করবে, ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। এরকম করে আপনাকে কোনো একটা অ্যাকশন এখানে দিতে হবে আর কি। এই হচ্ছে পোস্ট করার অপশন, ঠিক আছে? এই যে পোস্ট করি এরকম একটা পোস্ট, যে এই একটা ইমেজ, এই যে মাঝখানের বডি সেকশন এটা, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটা লিঙ্ক বিল্ডিং করেছি, এটাকে আমরা এসইও তে লিঙ্ক বিল্ডিং বলি। দেখেন এই সাইটটাকে আমরা বিজনেস সাইটের সাথে লিঙ্ক করছি। বিজনেস সাইট কোনটা? এই দেখেন এখানে একটা সাইট বানাতে দেয়, কালকে বলছিলাম না, এখানে একটা ওরা সাইট বানাতে দেয় বিজনেসের জন্য, সেই সাইটের লিঙ্কটা এখানে দিছি। আর লার্ন মোরে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিছি। এই হচ্ছে পোস্ট করার ধরন। পারবেন পোস্ট করতে? জি ভাইয়া পারবো। আচ্ছা, ইনফো দেখাইছি, এরপর প্রোডাক্ট দেখাইছি আপনাদের। আর দেখানো হয়নি হচ্ছে রিভিউ। ওয়েবসাইটটা পরে দেখাচ্ছি লাস্টে। রিভিউ, ভাইয়া রিভিউটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ভাইয়া প্রোডাক্টেও তো আপনার ছবি অ্যাড করে আপনার যে বাইটাই এগুলো দেওয়া যায়। পোস্ট আর প্রোডাক্ট কি তাহলে একই? না না না, পোস্ট হচ্ছে রেগুলার কোনো একটা জিনিসের কন্টেন্ট টাইপের, এই যে কন্টেন্ট। আর প্রোডাক্ট হচ্ছে আপনার এটা মানে প্রোডাক্ট তো প্রোডাক্টে, সেটা হচ্ছে প্রোডাক্টে ইমেজ থাকবে, প্রাইস থাকবে, এই থাকবে, এরকম কিছু। ও বাই কেন বললাম, আপনি তো পোস্টের মধ্যে এমন কিছু দিতে পারেন, ধরেন আমি এটা এই পোস্টের মধ্যে কোনো একটা কোর্স সম্পর্কে ডিটেলসে বললাম যে ফেসবুক মার্কেটিং কোর্স, এই কোর্সের এই যে আউটলাইন গুলো এগুলেন, তুমি কি কোর্সটা করতে চাও তাহলে বাই নাও, এরকম একটা ব্যাপারটা। বাই নাও সর্বোচ্চ নরমালি রাখে না, মানে পোস্টের ক্ষেত্রে লার্ন মোরে রাখে অথবা সাইন আপ রাখে, এরকম কিছু একটা রাখে। আর আপনার তো প্রোডাক্ট আছে, আপনি প্রোডাক্টের এখানে আপনার প্রোডাক্ট গুলো এখানে সাজাতে পারেন। পোস্টের প্রোডাক্ট একই হবে কেন? পোস্ট হলো একটা লেখা কন্টেন্ট টাইপের কিছু একটা, মানে যেটা আপনি রেগুলার পোস্ট করেন কোনো কিছু, ফেসবুকে যেমন পোস্ট করেন। আর প্রোডাক্ট তো একটা কোনো প্রোডাক্ট, কনজিউমার প্রোডাক্ট হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে। আচ্ছা, প্রোডাক্ট গেল, এরপর রিভিউ। দেখেন রিভিউটা ইম্পর্টেন্ট। ওই যে ফাইবারে যেমন রিভিউ ছাড়া আপনাকে কেউ করে না, এরকম এখানেও গুগল একটা অপশন দিছে। দেখেন গুগল তো আসলে কার বিজনেসটা ভালো খারাপ এটা আসলে দেখে যায় না। ও কি ইউএসএ থেকে আসে আমার এখানে এসে দেখবে যে এই ঢাকায় আপনার কোন বিজনেসটা ভালো খারাপ? ওই জন্য সিস্টেম চালু হচ্ছে রিভিউ। আপনার বিজনেস যদি ভালো হয় তাহলে কাস্টমার আপনাকে ভালো রিভিউ দেবে, ভালো কমেন্ট লিখবে। আর যদি খারাপ হয় তাহলে খারাপ রিভিউ করবে। এই যে রিভিউর উপর ডিপেন্ড করে গুগল বুঝে যে আপনার বিজনেসটা ভালো না খারাপ। বুঝতে পেরেছেন? তাহলে অবশ্যই শুরুর দিকে তো আপনার বিজনেসের রিভিউ দেখবেন না, তো যেটা করতে হবে আপনার আশেপাশের ফ্রেন্ডস ফ্যামিলি থেকে, ভার্সিটির ফ্রেন্ড হোক, যে কোনো ভাবে বন্ধু হোক, যে হোক, তার কাছ থেকে আপনাকে রিভিউ নিতে হবে কিছু প্রথমের দিকে। এরপর আস্তে যখন আপনি কাজ করবেন তখন তো রিভিউ আপনি পাবেন। প্রথমের দিকে কিছু রিভিউ আপনাকে ফেক নিতে হবে, 5-7টা 10টা।
ঠিক আছে, 5 স্টার করে রেটিং নিতে হবে। সেখানেও দেখেন রিভিউ এর মধ্যেও খেলা আছে। রিভিউ যখন করবে তাকে বলবেন যে তোমার রিভিউ এর মধ্যে যাতে আমার রিলেভেন্ট কথাগুলো থাকে। ধরেন আপনি যদি ওই যে বললাম যে আপনি যদি বেস্ট আপনি যখন শাড়ি সেল করেন, আপনাকে যদি আপনি যখন কমেন্ট করে তখন যদি কেউ লেখে যে বেস্ট শাড়ি হাউস, মানে কমেন্টের মধ্যেও যাতে কোনো কিওয়ার্ডকে ইমপ্লিমেন্ট করা যায়, মানে যতটুকু পসিবল আর কি। ঠিক আছে, এদের এসইও সার্ভিস আমার এখানে, আমি যেহেতু এসইও সার্ভিস বা ভাইয়া ইঞ্জিনিয়ারিং কাজগুলো করি, আমার এখানে দেখেন ওই ইগুলো আছে আর কি। আচ্ছা, তো যেটা ভাইয়া করবেন এইগুলো রিভিউ কালেক্ট করবেন কিছু। আমার একটা প্রশ্ন ছিল, জি এখন আমার যদি 10টা জিমেইল থাকে, এই জিমেইল দিয়ে কি আমি পারবো? না ভাইয়া, আমি পারবেন না। আপনার জিমেইল দিয়ে করলে গুগল ধরে ফেলবে, তখন আপনাকে সাসপেন্ড করে দেবে। ঠিক আছে, বা অন্য আপনাকে অন্য না, কোনো আপনার নামে থাকলে জিমেইল তো দিয়ে পারবো। কখনোই হবে না। আপনার একই ইর মধ্যে আইপির মধ্যে থেকে কোনো জিমেইল দিয়েও হবে না। জি, আপনার বুঝতে আইপির পারছি। বাইরে, বুঝতে পেরেছেন? আপনার জি ভাই, পাশের বুঝতে পারছি। আপনি যে সার্ভিস এরিয়া যে কালকে দেখালাম না, ধরেন আমি সার্ভিস এরিয়া কি দিছি, ঢাকা ধানমন্ডি দিছি, উত্তরা দিছি, গুলশান দিছি, বনানী দিছি, এরকম আমার সার্ভিস এরিয়ার মধ্যে থেকে যে কেউ দিতে পারবে, কিন্তু আপনার ফোনে 5টা জিমেইল আইডি আছে, ওটা দিয়ে হবে না। ঠিক আছে, কারণ জি, ওটা তো বুঝতে গুগল পারছি। এই জিনিসগুলোকে ট্র্যাকিং করে যে এগুলো হচ্ছে আপনার একই আইপি থেকে আসতেছে কিনা, একই জায়গা থেকে আসতেছে কিনা, একই ডিভাইস থেকে আসতেছে কিনা। ঠিক আছে, ওগুলো ফেক রিভিউ হয়ে যাবে তখন, আর ওটা গুগল বুঝতে পারলে আপনাকে সাসপেন্ড করবে। আর মেসেঞ্জিং এটা অতটাই না, এটা নতুন ফিচার আছে, সেটা হচ্ছে আপনি চাইলে একটা মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, ওদের অ্যাপসটা ইনস্টল করে ওই কানেক্ট করে, মানে এই জিমেল দিয়ে লগ ইন করলেই আপনি ওই গুগল মাই বিজনেসে আপনাকে মেসেজ করার একটা অপশন চালু হয়ে যাবে আর কি। এই জিনিসটা করে দেখতে পারেন, এতটা ইম্পর্টেন্ট কিছু না। ফটোস কালকে দেখাইছি, তারপরে আপনাদেরকে কিছু দেখাইছি। এখন একটা জিনিস বাকি আছে, আর একটা আছে ইউজার। ইউজার হচ্ছে আপনি যদি কাউকে চান যে আপনার বিজনেসের জন্য কাউকে পার্টনার করবেন, বা আপনি একাই পারছেন না, আরো আপনার লোক লাগবে, বা আপনি যেমন ধরেন আপনাকে কেউ হায়ার করবে, কারণ আপনি যখন লোকাল এসইও বিষয়গুলো শিখছেন, কারণ আমি এখন আপনাকে হায়ার করলাম, তখন আপনাকে তো আমাকে অ্যাক্সেস দিতে হবে। তখন আপনাকে আমি এই যে অ্যাড ইউজার করে এখানে ওনার ম্যানেজার এরকম করে আমি দেবো, অ্যাক্সেস দিয়ে দেবো। এটা হচ্ছে অ্যাক্সেস দেওয়া, বিজনেস মানে একজন একজনকে অ্যাক্সেস দেওয়া। ঠিক আছে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এখন একটা ওয়েবসাইট বানাতে হয় আমাদের এই জিএমবি থেকে, সেটা হচ্ছে যে এখান থেকে বানাতে হয়। ওয়েবসাইট দেখতে কেমন হয় একটু দেখাই। ওয়েবসাইট দেখতে এরকম হয়, কিন্তু এখানে সবকিছুই টেম্পলেটের মতো করা, মানে আপনাকে ওরকম কিছুই করতে হবে না। এই যে এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আপনি যে ইনফোতে এইগুলো দিচ্ছেন, এই যে অ্যাড্রেস দিচ্ছেন, এর ফোন নাম্বার দিচ্ছেন, এরপর হচ্ছে ওপেনিং আওয়ার গুলো দিচ্ছেন, এগুলো ওখান থেকে চলে আসছে অটোমেটিকলি। ম্যাপটা গুগল অটোমেটিকলি নিচে, এটা দিতে হচ্ছে না। গ্যালারিতে যে আপনি যে ছবিগুলো আপলোড করছেন সেগুলো এখানে চলে আসছে। শুধু এই সেকশনটা, আর এই যে রিভিউ গুলো যে দিছে আপনাকে, রিভিউ গুলো এখানে চলে আসছে। আপনি যে পোস্ট একটা করবেন তার পোস্ট গুলো এখানে চলে আসবে। শুধু করতে হবে এই যে এখানে এই লেখাটা এই ইমেজটা, আর এই যে এই সেকশন এই মাঝখানে অপশন গুলো বসাইতে হবে। সেটার জন্য যেটা করতে হবে, এখানে এসে প্রথমে আপনাকে এই যে এখানে এসে এই যে এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটের নামটা সিলেক্ট করতে হবে এখান থেকে। মানে কি নাম দেবেন, ডট বিজনেস ডট সাইট কিন্তু থাকবেই পার্মানেন্টলি। আপনি শুধু সামনে কি বসাবেন সেটা দিতে হবে। সাইটের ওয়েবসাইটে দিতে হবে এই যে রিমন সরকার ডট বিজনেস ডট সাইট, এরকম সাইটের ওই এইটা হবে। অথবা আপনার যদি যেভাবে নাম থাকবে সেই অনুযায়ী নাম অনুযায়ী হবে। এরপর আপনাকে একটা থিম সিলেক্ট করতে হবে, থিম অনুযায়ী আপনার এই যে লেখাগুলো কেমন হবে সেটা ডিপেন্ড করবে থিমের উপর। আপনি যে কোনো একটা থিম সিলেক্ট করবেন এখান থেকে। এরপরে এডিটে এসে আপনার এখানে প্রথমে যে কল টু অ্যাকশন বাটন, এই যে এখানে কল বাটন, এই যে এখানে লেখা আছে কল, আপনি কলের জায়গায় যে কোনো বাটন নিতে পারেন। এই দেখেন কন্টাক্ট আস, এখানে মেক অ্যাপয়েন্টমেন্ট, যে কোনো জিনিসই যেটা নেবেন সেই অনুযায়ী আপনাকে কন্টাক্ট আস দিলে নাম্বার দিতে হবে। তারপরে গেট কোর্স দিলে আপনাকে একটা কোর্সের একটা দিতে হবে। মেক অ্যাপয়েন্টমেন্ট দিলে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। এইভাবে আপনি যেভাবে চান সেইভাবে আপনি এখানে করতে পারবেন। আচ্ছা, এইবার আরেকটা যেটা করতে হবে যে এখানে হেডার অপশন, এখানে এই যে এটার নিচে দেখবেন যে হেডার, এই যে এডিট হেডার ফটো, এখানে আপনাকে একটা ফটোটা চেঞ্জ করতে হবে। এখান থেকে এখানে ক্লিক করে আপনাকে ফটোটা আপলোড করে দিতে হবে।
এই যে ক্লিক করলে অনেকক্ষণ লেট করে, করতে চাইলাম না, তারপরে করে ফেললাম। ভাইয়া এই ফটোটাও কি অপটিমাইজ ফটো দিতে হবে? অপটিমাইজ করা যেটা সব শিখলাম ফটো কালকে। অপটিমাইজ হবে, সব ফটো। মানে এতদিন তো আপনারা অপটিমাইজ জানতেন না, এখন যেহেতু জানেন, তো যে কোনো জায়গায় ফটো দিলে অপটিমাইজ করে দেবেন। ফটোতে অ্যাটলিস্ট নামটা রিনেম করে দেবেন, অ্যাটলিস্ট যদি কিছু না করেন অ্যাটলিস্ট। তাহলে দেখবেন যে 6 মাস পর 1 বছর পর আপনার নাম লিখলে গুগলে আপনার ছবিগুলো সব চলে আসছে। বুঝেছেন? যেখানে দেন নাম দিয়ে দিবেন, তাহলে একটু ভালো কাজে লাগবে। কি হলো আবার এটা? এখানে কোনো রেসপন্সই করে না। আচ্ছা, চলে গেছে। ও না, চলে কোথায় গেছে? আচ্ছা, এরপরে এই যে লেখাটা, যে রিমন সরকার, এটা 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 হচ্ছে যেখানে এডিট, এই দেখেন এই যে প্রাইমারি বাটনটা তো দেখালাম, কল নাও। এরপরে হেডলাইনে রিমন সরকার লেখা আছে, রিমন সরকার। এরপর ডেসক্রিপশনে এই লেখা আছে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস ঢাকা, এই যে এটা। এরপর নিচে এগুলো সব বাই ডিফল্ট আসবে, ওখান থেকে পোস্ট করলেই এগুলো রিভিউ পাইলে এগুলো চলে আসবে, এগুলো কিছু করতে হবে না। আর এখানে এই যে জায়গা, এখানে দেখা আছে সামারি হেডার, এটা সামারি হেডার, এটা দেওয়া আছে লোকাল রিসিপশন বাংলাদেশ। এবার সামারি বডিতে এই যে ডিটেলস লেখা আছে, আপনি এরকম সামারি বডিতে ডিটেলস কিছু লিখবেন, লিখে আপনার এই ওয়েবসাইটটা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। পারবেন? জি ভাইয়া পারবো। ঠিক আছে, কিন্তু ভাই এখন আমাকে এই ডেসক্রিপশনটা ঝামেলা ভাইয়া। ডেসক্রিপশনটা আপনার ফাইবারের একটা ডেসক্রিপশন লিখছেন না, ওইটাই দেবেন। ফাইবারেরটাই কপি করে নিয়ে আপাতত দেন, আর পরে একটু সময় করে একটু একটু দিয়ে চেঞ্জ করে একটু দিয়ে আপনার সম্পর্কে আপনাকে লিখতে হবে না, বিজনেস সম্পর্কে। ঝামেলা হবে কেন? তা লিখতে হবে ভাইয়া, কিন্তু ভাই ওই যে আপনি যেমন এসিও লিখছেন সব এগুলা ভাইয়া, মানে কি নিজের মতো করে বানায় লিখতে হবে? তো আমি কি মানুষের মতো করে বানিয়ে লিখছি? নিজের মতো করে তো লিখতে হবে। আপনারা যখন যে বিজনেস করবেন সেই বিজনেস রিলেভেন্ট কয়েকটা লিখবেন, তারা কিভাবে তাদের ডেসক্রিপশন গুলো লিখে, ওগুলো ফলো করে আপনি নিজের মতো করে লিখবেন আর কি। কোনো কিছু তার নতুন আবিষ্কার করার কিছু নাই। ঠিক আছে, আপনার কম্পিটিটরকে আপনাকে দেখতে হবে, আপনার কম্পিটিটর, আপনি যে কাজ করবেন সেই রিলেভেন্ট আপনার যে কম্পিটিটর আছে, তাদের ওয়েবসাইট গুলো খেয়াল করবেন, তারা কিভাবে লেখে, তার ধরনগুলো, প্যাটার্ন গুলো দেখবেন, প্যাটার্ন গুলো দেখে আপনার মতো করে আপনি লিখবেন, ওখান থেকে একটা আইডিয়া নেবেন। বুঝতে পেরেছেন? আমাকে একটু এরকম একটা ওয়েবসাইট দেখান, করে দেখান, 5 মিনিট 10 মিনিট সময় লাগবে না, এটাতে 5 মিনিট সময় দিলাম, আপনারা করে ফেলেন। ডেসক্রিপশনটা ফাইবার থেকে, আপাতত ফাইবারের যে অ্যাবাউটটা আছে ওখান থেকে কপি করে নিয়ে আসেন। সবাই করেন, কয়জন আছেন ক্লাসে? স্টুডেন্ট তো বেশি নেই। আপনাদের জন্য এটা গুড নিউজ হবে না ব্যাড নিউজ হবে সেটা আমি জানি না, আপনাদের ক্লাস মেবি রাতে হবে, বুঝতে পেরেছেন? আহ এটা এখনো বলতে পারতেছি না, আমি অফিসে জানাইছি, আসলে আমার এক্সাম সামনে, তো প্রিপারেশনের ব্যাপার আছে, এই জন্য আমি অফিসে বলছি যে ভাই আমি, আমাকে আর রাতে ক্লাস দেন, মানে আপনাদের 3টা ব্যাচ মিলে একসাথে একটা ব্যাচ করে একবারই ক্লাস নিব আর কি। আর না হলে অন্য কোনো ট্রেনারই করেন, আমি আসলে রেগুলার করতে পারবো না। তো আমাকে জানাই করে, রাত কয়টায় ভাইয়া? নর্মালি 8টা থেকে 10টা হবে এরকম, বা 8:30 থেকে 10:30, মানে এরকম একটা সময় আর কি। মানে আমাকে ইন্ডিভিজুয়ালি আপনাদের ক্লাস 3টা নিতে পারবো না আর কি, তো এই 3টা ব্যাচকে একটা করে একবারে 2-2.5 ঘন্টা একটা সেশন নিবো আর কি। এটা কি আগামী সব ক্লাসের জন্য নাকি খুব কয়েকটা ক্লাসের জন্য শুধু? মানে আমি আরো কয়েকটা ক্লাস আপনাদের এরকম টাইমে নিবো আর কি, এরপরে আমি আর কয়েকদিন পরে আর নিতে পারবো না, তখন আমি অফিসে বলছি যে কয়েকদিন পরে আমি নিতে পারবো না, হয়তো হয় আপনাদের নতুন ট্রেনার দেন, না হলে আমার যদি
পরে আবার আমি বললাম যে না, ওরা তো আসলে অন্য ট্রেনারের সাথে এখন আবার অ্যাডজাস্ট হতে পারবে না এখন। জি ভাইয়া। তো আমি চাই যে আমি শেষ করে দিই, আমাকে হচ্ছে রাতে ক্লাস নেওয়ার পারমিশন দিন। তো আমাকে জানাইতে চাইছে আর কি, এখনো কোনো সিদ্ধান্ত পাইনি, দেখি কি হয়। কারণ আমার তো সামনে এক্সাম, তো একটু প্রিপারেশন নিতে হবে আর কি। আমার তো পড়াশোনা সেই অনেকদিন আগ থেকে করি না আর কি, সেই ফেব্রুয়ারি থেকে পড়াশোনা বাদ দিছি, বছর শেষ। ভাইয়া বিকেলে নিলে হয় না? না ভাইয়া, মানে ওরকম করলে তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার প্রবলেম হয়ে যাবে। তো আমার মনে হয় রাতে সবাই মানে সব কাজটা শেষ করে ফেলেন, রাতের বেলা ফ্রি থাকবেন, সবাই ফ্রি হয়ে নেন আর কি। ভাইয়া রাতেই তো কাজ থাকে, ফ্রি সারাদিন থাকি। রাতে কি কাজ থাকে? এই যে খাবার দাবার রান্না বান্না করে এগুলা থাকে তো। খাবার দাবার রান্না তো ঠান্ডার দিনকে রান্নার দিয়ে করবেন নাকি? একটু তাড়াতাড়ি করে নেবেন, মাগরিবের পরেই করে নেবেন। না ভাই, অফিস থেকে এসে গরম গরম খায় তো এই জন্য আর কি বলতেছিলাম। হটপট আছে না, হটপট ইউজ করবেন, নাহলে অফিস থেকে আসলে আবার গরম করে দেবেন আরেকবার। কত হয়ে আছে, শুনেন। আচ্ছা ভাইয়া, এখন একজন ইতে প্রবলেম হবেই, এখন কি করার? বাবা ভাই কি বলেন, বুঝিনি। ভাই এখানে আমার ভেরিফাইড আসছে, কিন্তু এই জায়গায় ইন্টার ভেরিফিকেশন কোড চাচ্ছে। এই কোডটা আমি কোথায় পাবো? ইতে যে নিয়ে আসতে হবে? দেখি একটু স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা। আপনার কি নতুন করে নাকি আগের? না ভাই, কালকে করছি। এই যে ভাইয়া, এই জিনিসটা আসছে। আপনার তো ভেরিফাইড হয়েছেই তো আপনার। হ্যাঁ, এই যে ইন্টার ভেরিফিকেশন কোড, এটা কিসের জন্য? এটা কোনখানে এটা পাবো? এটা দুইটা হয়েছে কেন আপনার? একই জিনিস দুইটা কেন? এটাই বুঝলাম না ভাইয়া। আচ্ছা ভাইয়া, কালকে একটা ছিল ভাই, আমি লোকেশন দিতে পারিনি দেখে পরে ওই যে আপনি যেরকম বললেন ওইভাবে আবার করা হয়েছিল, তাহলে কিন্তু ওই নাম্বার। উপরেটা কেটে দেন, ডিলিট করে দেন। ওই অ্যাকশনে যান, ডিলিট লোকেশন, ওই যে রিমুভ লোকেশন। হ্যাঁ হ্যাঁ। আপনি নিচেটাতে কাজ করেন, ঠিক আছে? আচ্ছা। একদম ভেরিফাই হয়ে গেছে। ভাইয়া যাদেরটা ভেরিফাই হচ্ছে না তাদের কি মানে অ্যাড্রেসের প্রবলেম নাকি অন্য কোনো কিছুতে প্রবলেম? কোনো প্রবলেম, এটা কিসমত। মানে কারো কারো একবারই হয়ে যায়, কারো কারো ওই কোড আসবে আর কি, মানে পোস্ট অফিসে কোডের আসবে। ভাই এটা কি যদি রিসিভ করা না হয় তাহলে কি প্রবলেম হবে? রিসিভ না করলে আপনি ভেরিফাই করতে পারবেন না, পোস্ট অফিসে রিসিভ করতে হবে। আচ্ছা ওই যে বাইরে থেকে দেখালেন না ইন্টার ভেরিফিকেশন কোড, ওই কোড আপনি যখন ভেরিফাইড কোড চিঠি পাঠাবে তখন ওই লেখাটা আসবে, ইন্টার ভেরিফিকেশন কোড। আচ্ছা। তো যখন ওই চিঠিটা এনে আপনি কোডটা ওখানে ইন্টার করবেন তখন আপনার ভিজিটটা ভেরিফাই হবে, বুঝেছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনার ওই সাইটটা বানায় ফেলেন। রঞ্জিত ভাই স্টপ করে স্ক্রিন শেয়ার। জি।
হ্যালো হ্যালো জি 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 জি, বলেন বলেন বলেন। সবাই চুপ করে আছে কেন ভাইয়া? আমি তো ভাবছিলাম যে টাস্ক আমি দেওয়া হয়েছে ডিস্টার্ব ভাইয়া, করি। টাস্ক দেওয়া হয়েছে। ও হ্যাঁ, আমার তো ওয়েবসাইটটা কাজে করতেছে না। ওই যে বললাম না, মানে লোডিং হচ্ছে না। পরে তো আপনি আর দেখার সময় পাননি মনে হয়। আমি কালকে ওই যে ওই ওনাদের প্রবলেম গুলো সলভ করে দিছি, কোডিং এর সমস্যাগুলো, আপনারটা এখনো দেখা হয়নি কালকে, তারপরেও হ্যাঁ, আমার কালকে 1:30টা বেজে গেছে রাত। আমি ওটাই আজকে দেখি ভাবলাম যে সমস্যা। আপনি হয়তো ব্যস্ত আছেন। আমি কালকে আপনাদের ওই যে আপনারা রাতে প্র্যাকটিস করেন না, আমরা তো কালকে 2টা ব্যাচের সাথে জয়েন করছিলাম আমি রাতে। ওই 9 নম্বর ব্যাচের সাথে জয়েন করছিলাম, আবার 10 নম্বর ব্যাচের সাথে জয়েন করছিলাম। ও আচ্ছা ভাই, একটু সময় করে একটু ওয়েবসাইট একটু দেখে দিন। হুম হুম হুম। আজকে কাজ করতে পারছি না। হয়েছে আপনাদের? একটু তাড়াতাড়ি শেষ করেন। জি ভাই, আমার তো হয়েছে, কিন্তু আমার খালি কল নাও পর্যন্ত গেছে ভাই, আর কোনো কিছু আসেনি তো, ঠিকানা বা কিছু। কেন আসেনি কেন? আমি পাবলিশ করে পরে দিছি, হেডলাইন, হেডলাইন গুলো চেঞ্জ করে ডেসক্রিপশন দেন নিচে, তাহলে তো আসবে, না দিলে কেমনে আসবে? আচ্ছা।
ভাইয়া আমি একটু করছি, আর কি করবো তাই বুঝতেছি না, একটু স্ক্রিন শেয়ার করবো, দেখবেন ভাইয়া যতটুকু করছি। হুম, করেন। এ- এ- এখানে যে টেস্টমোনিয়াল একটা আছে, এই টেস্টমোনিয়ালে কি ভাইয়া এটা তো আমার সেকশন না, এখানে ওই যে কাস্টমার যারা তারা রিভিউ দিবে সেটা টেস্টমোনিয়ালে দেখাবে, তাই না ভাইয়া? হ্যাঁ, ওখানে কিছু করতে পারবেন না আপনি। আপনি এডিটে যান, ওই যে সরি টাইটেলে যান আপনি। এডিট, ওই যে থিমের নিচে এর নিচে এডিট, বাম পাশে হ্যাঁ এডিটে। ওই থিমের নিচে ক্লিক করেন, নিচে ডেসক্রিপশনের নিচে আসেন। এই যে নিচে ডেসক্রিপশন সামারি হেডার দেন আর সামারি বডি দেন, তাহলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। সামারি হেডারটা কি দিব ভাইয়া? আপনি আপনার সম্পর্কে যখন লিখবেন তখন কি লিখবেন, বা আপনার বিজনেস সম্পর্কে লিখবেন। ও এই যে আপনি কি শাহরিয়ার মার্কেটিং লিখছেন না, আপনি এখন হুম, এটা সম্পর্কে লেখেন, শাহরিয়ার মার্কেটিং এর সম্পর্কে কিছু লেখেন। এখন একটা হেডলাইন দেন, নিচে বডিতে আপনি ডিটেলস লেখেন একটু। ফাইবারে কি লিখছেন, ও আপনার সম্পর্কে এক লাইনে কি লিখছেন সেটা লেখেন। নীল লিখে নিচে ও, আপনি আবার ওই zoom করে নিতে বডিটা। আচ্ছা ঠিক আছে। ইন্টার 40। আচ্ছা এখন ভাই কি করতে হবে? এখন এখানে টিক দিতে হবে, বুঝছি। হয়েছে, দেখি নিচে। এখন কিছু করতে হবে না, এখন পাবলিশ করেন। আচ্ছা ভাই আরেকটা জিনিস, কালকে তো আমার এটা ভেরিফাই হয়েছে, কিন্তু আপনার কালকে যে সময় আমি এডিট করতে গেলাম, তো আমার এইখানে আপনার ইনফোতে আপনার এই যে লোকেশন, এই অ্যান্ড হোম সার্ভিস অনলি, এই লোকেশনটা তো ভাইয়া মানে দেওয়া হয় না, আমার বাসার অ্যাড্রেসটা। এই হুম, এটা দিলে তো তখন আবার ওই যে পোস্টে চিঠি আসবে, এরকম তো কিছু অপশন আছে মনে হয়। তাহলে কি এটা দেওয়ার দরকার আছে, যেহেতু আমার ভেরিফাই হয়েছে? ভেরিফাই কিভাবে হইলো লোকেশন ছাড়া? তা তো জানি না ভাই, যে মেলে ইয়াতে কোড আসছিল, মেলে কোড আচ্ছা দিয়ে তাহলে দিলাম। দিয়ে দেন, লোকেশনটা দিয়ে দেন, বসাই দেন, এখন বসাই আচ্ছা দেন, ভাইয়া, সমস্যা নেই তো। লোকেশন আমি বসাইলেও এটা নিতেছে না ভাইয়া। আমি এটার কারণটা বুঝতেছি না, আমার এখানেও ফাঁকা, আমার লোকেশন নিতেছে না। ভাইয়া বসাই আমারও দেখি ভাই। ছিল। মানে গুগলে উল্টাপাল্টা করতেছে আর কি। আচ্ছা আপাতত দেন, দেখি অ্যাপ্লাই করেন, দেখি আমারটা তো নিছিল বিজনেস লোকেশন। ড্রপ করে বসাই দেন এটা। হ্যাঁ, ভিডিওটা বসাই দিতেন কোন জায়গায়। ভাই আমার বাসা ইয়াতে আসি ভাই। হ্যাঁ, আগে বাসা দিতে আসেন।
ভাই আপনারটা নেবে, ওই যে যার যার বললেন যে নেবে না, না উনি ওই যে আপনি পিন ড্রপ করেন ঠিক মতো, পিনটা ঠিক জায়গায় ড্রপ করেন তাহলে নেবে। জি ভাই নিছে ভাই। আপনার কি পিন কি ঠিক মতো ড্রপ করছেন? হ্যাঁ ভাই এখন নিছে ভাই, পিন ই ই করা হয়নি এই কারণেই। হয়নি, পাইনি, সেট সেট লোকেশন হয়নি। এটাই তো এটা তো না, এদিকে চলে আসতেছে কেন? আমার তো লোকেশন এটা না, আমার লোকেশন তো এটা। ও হ্যাঁ পাইছে এবার, আন্ডার রিভিউ ভাই আবার সমস্যা নেই। রিভিউ করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। যে আচ্ছা কোনো ঠিক কিছু আছে, এডিট তাহলে আমি করে আন্ডার রিভিউ যায়। তাহলে কি ভাই আমি পাবলিশ করবো? হ্যাঁ হ্যাঁ, পাবলিশ করবো। কই জানি পাবলিশ করে করতে এখানে, বা এই পাবলিশ করলাম আমি তো সব ভাই মানে নিজের মতো উল্টাপাল্টা লিখছি, তাহলে এটা কি পরে আবার এডিট করে ঠিক করা যাবে? হ্যাঁ হ্যাঁ, সবই এডিট করে যাবে, আমি তো দেখাইলাম এডিট করে। আচ্ছা এখন ভিজিট সাইট করেন দেখি। হুম, ইমেজটা অপটিমাইজ করে দিয়েছেন? জি ভাই অপটিমাইজ করছি। আচ্ছা, আর ইমেজ সবসময় নিজের ইমেজ ইউজ করে ট্রাই করবেন। নিজের ইমেজ তো ভাই ওরকম নাই, এই জন্য এটাই ইয়ে সেটাই, করছি। নিজের বলতে নিজেরই তো এটা, নিজের বানানো ইমেজ আর কি। এটা তো আপনার বানানো ইমেজ না, বা নিজের ক্যামেরায় ছবি তোলা ইমেজ না। এটা নিজের ক্যামেরায় তোলা ছবি ভাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। এটা কোন জায়গা এটা? আচ্ছা ভাইয়া, এটা দার্জিলিং ভাই, দার্জিলিং। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া আর একটা কথা ভাইয়া, সেটা হলো ভাই আমরা যেমন ওই যে ফেসবুক বিজনেস বিজনেস ইয়াতে আপনার যেমন অন্য কারো বিজনেস নিয়ে কাজ করতে পারতাম, তো আমরা এই যে গুগল বিজনেসে কি অন্য কারো ইয়ে নিয়ে কাজ করতে পারবো না? এখানে আমাদের সবকিছু তো আমাদের নিজেদের দিতে হচ্ছে, আমাদের ওয়েবসাইট বা আমাদের ইনফরমেশন সবকিছু তো নিজেদেরই। অন্য কারো কি নেবেন বুঝি নাই। মানে ফেসবুক বিজনেসে যেমন অন্য কারো পেজ নিয়ে কাজ করতে পারতেছি, অন্য কারো বিজনেস নিয়ে কাজ করতে পারতেছি বিজনেস ম্যানেজারে যে। হ্যাঁ, তো এখানে তো ওই এই যে ইউজার ক্রিয়েট করা যায়, ওই যে সেটা তো লাস্টে দেখাইলাম, ইউজার ক্রিয়েট করে আপনার আমার আপনার বিজনেসটা আমাকে ইউজার করে দেন, আমি কাজ করতে পারবো আপনারটাতে। এটাই ইতে যান, ওই আচ্ছা যে ভাই, আপনার সেটিংসে যান, ওই যে পরের পেজে, হ্যাঁ এখানে যান, নিচে যান, এটা কেটে দেন, উপরে উপরে ক্রস করা আছে দেখেন, আচ্ছা ক্রস করে, ওই যে নিচে ইউজার ক্লিক করে। হ্যাঁ, এই যে আমাকে অ্যাড ইউজার দেন, আমার এই মেইল দেন, আমি আপনারটা এখন কাজ করতে পারবো। সব আপনি জায়গায় পারবেন, একসাথে ঠিক আছে। অপশন। তাহলে তো ভাইয়া ওই যার কাজ আমি করব তারও তো ভাইয়া তাহলে ওই যে গুগল বিজনেস ইয়া থাকতে হবে, পেজ মানে হ্যাঁ, যে আপনার কাজ দেবে সে তার থাকতে হবে, নাহলে আপনি ক্রিয়েট করে দেবেন, ঠিক আছে? ও আপনি আচ্ছা create আচ্ছা আচ্ছা, করে দেবেন। তার মেইল দিয়ে এনিডেক্সে শুধু অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, করে এখানে ইউজার নিয়ে আপনি ওনারশিপ নিয়ে আপনি বাকি কাজ করে ফেলবেন। মানে বুঝছি এখন ভাই ম্যাক্সিমাম বুঝছি। কাজগুলো ওইভাবে করতে গেলে আরেকজনের টিম গিয়ে কাজ করতে, মানে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হয়, নাহলে প্রবলেম করে পরে, চেঞ্জ হতে চায় না। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝছি। বুঝছেন? আচ্ছা ঠিক আছে, স্ক্রিন অফ করেন। আমাদের আরো কিছু টপিক আছে আজকে, সেটা একটু বের করে নিই তারা। এখন যে লোকাল এসিও তো আমরা শিখলাম, লোকাল এসিও কি কি ভাবে কাজে লাগে, মানে কি কি ভাবে র্যাঙ্ক করে, র্যাঙ্ক করার জন্য কি কি করা দরকার, এগুলো আমরা একটু দেখবো এখন। থিওরিক্যাল কিছু কথা হবে এখন। উম, উম, কোথায় রাখছি, গুগল ড্রাইভে রাখছি এগুলো।
এর আগের ব্যাচটাকে মানে প্রথমে 4টে ব্যাচকে আগে এই করছে, পরের ব্যাচ গুলোতে আবার লোকাল ইস্যু শেখাই নি, আবার পুরো স্কিপ করে গেছিলাম। স্ক্রিনে দেখা যাচ্ছে না, মানে ইয়ে হচ্ছে গুগল ড্রাইভে তো ঢুকছে না, এত স্লো হয়ে গেছে। চিন্তা করেন ভাই, আপনার ক্লাস নেটের প্রবলেম হবে দেখে আমি এখানে 2টা লাইন আমি চেঞ্জ করে ইউজ করতেছি, তারপরেও সমস্যা। স্ক্রিন শেয়ার করেই কাজ করি, তাহলে আপনাদের ফাফল লাগবে না অ্যাটলিস্ট। কার শব্দ হচ্ছে? ইন্টারনেট। এটা সেটা না। আচ্ছা ভাই, আমি যদি কোনো গ্যালারি থেকে ছবি রিমুভ করতে চাই, করতে পারবো? মানে গ্যালারিতে ছবি দিয়ে কেমনি save ক্লাস রাখি। নেই ভাই? ইউ আর অফলাইন, সাম ফ্রিকোয়েন্টলি মে বি আনঅ্যাভেলেবল।
শাকত ভাই, সালমান ভাই বলেন। জি ভাই, ভাই আমরা ওই যে ছবিতে ছবিতে ওই ইয়ার বসাইতে পারছেন লোকেশন, হ্যাঁ হ্যাঁ, পারছি পারছি। প্রোডাক্টও ছাড়ছেন নাকি? না, ওইটা আপনার ওই যে প্রোডাক্টের ছবি। এই যে কি যেন একটা ইয়া। হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাই, ভাই মনে হয় মাইস অফ করে দিছে ভাই। ও হ্যাঁ, এখানে জি ভাই, জিও ট্যাগ, আমি বলি geotagOnline.com, এখান থেকে আপনার 3টা ছবি ইয়া করতে পারবেন, করতে পারবেন। আচ্ছা ভাইয়া, এই যে লোকাল এতে যেটাতে দিলাম, এখানে কি আমাদের ছবির ওইটা করতে হবে দেওয়ার সময়? ভাইয়া তো বললো যত ছবি দিবেন সব ছবিতেই আপনার ইয়া করতে হবে, মানে ও, অপটিমাইজ করতে হবে। আমি তো অপটিমাইজ মানে করিনি তো। এটা এখন ডিলিট করার কি অপশন আছে? ভাইয়াকে তো জিজ্ঞাসা করলাম, আমি ডিলিট করতে শাকত পারতেছি না। ভাই অপটিমাইজ করছেন কি ওই যে কালকে রিমন ভাই যেভাবে হ্যাঁ হ্যাঁ দেখাইতেছিল হ্যাঁ হ্যাঁ, ওইভাবে? রিমন ভাই যেভাবে দেখাই দিচ্ছে ওইভাবেই করছি। আচ্ছা ভাই, আপনি কি ডিসক্রিপশন দিছিলেন আপনার এই ইয়াতে? ডিসক্রিপশন দিছি ভাই, মানে আমি দিছি মানে আমার মতো করে ভাই একটা ডিসক্রিপশন মানে উল্টা পাল্টা করে দিছি আমি ভাই, মানে ঠিক মতো সাজাই দিই নাই, মানে জাস্ট কাজটা কমপ্লিট করার জন্য করছি আর কি। আচ্ছা, এর আরেকটা সমস্যা হলো যে লোকেশন দিলেন না, ওই যে ফার্ম গেট, তারপরে হ্যাঁ যে হ্যাঁ 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 অনেকগুলা লোকেশন দেওয়া যায় না, ওই ভাইয়া বললো। হ্যাঁ 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 হ্যাঁ। ওইটাতে তো দেখলাম আমি লোকেশনের একটা অপশনই আছে শুধু। না না, ভাইয়া অ্যাড একটু করেন, অ্যাড আছে, অ্যাড লোকেশন করেন, অ্যাড লোকেশন নিচে আছে, অ্যাড লোকেশন করলে আপনার 20টা পর্যন্ত করতে পারবেন। আমি তো পাইলাম না, তাইলে আবার দেখবো তাইলে একটু। তাহলে আজকে রাতে আমরা বসি ভাই, 9টায় বসি, হ্যাঁ ভাই, বুঝছো? একটু বসেন আমার। তাহলে হবো না, তাহলে আমি সবাই আপনার মিলে রাত্রে বসি। নক দেবো। আর আরেকটা ছিল ভাই, ইসের এই গ্যালারি থেকে কি ডিলিট করা যায়? আমি গ্যালারি থেকে ডিলিট করার অপশনটা খুঁজেই পাচ্ছি না। স্ক্রিন শেয়ার করেন তো ভাই দেখি। ভাইয়া তো মানে ইয়া রিমন ভাইয়া তো নাই, হুম হুম। তাহলে তো আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। আচ্ছা, দেখো ভাই, তাহলে রাত্রে বসি যদিও আমি। ভাইয়া খালি দিতে বলছে, তাই আমি একজনের কাছ থেকে নিয়ে গ্যালারিতে দিয়ে দিচ্ছি ছবি। ভাইয়া আপনারা কি আমাকে এটা ফটোর যে চিটিং হয়ে গেছে। ডেসক্রিপশন কিভাবে দেয় একটু বলতে পারবেন? কিভাবে দেয়? আমি ভুলে গেছি। আমাদের গুগল শিটে ভিডিও আছে, কালকের ভিডিওতে রিমন ভাই একদম হ্যাঁ, সুন্দর করে দেখাই দিছে, আপনি ওই কালকে তো ভিডিওটা ভাই দেখলে ভালো অনেকবার হয়। মানে ডিসকানেক্ট হয়ে গেছিল, তাই ভিডিওটা ক্লিয়ার আসে নাই। ওটাই মানে দেখা মোটামুটি দেখতে পারেন, আর রিমন ভাইয়েরও কিছু জিজ্ঞেস করতে পারেন আসলে। এছাড়া মানে নতুন ভাবে আমরা সবাই নতুন ভাবে শিখি, তেমন ভালো কোনো কিছু জানি না ওইটা ছাড়া। আচ্ছা, গ্যালারি কই বললেন? ইয়া ভাই, তানজিল ভাই। এই যে ভাই, এই জায়গার গ্যালারির কথা বলছিলাম আমি। যেমন ধরেন এই জায়গায় আমি সাইডটা দেখাচ্ছি, সাইডে যে এই দিলাম, এইগুলা করা যাবে কিনা রিমুভ করে আবার? অবশ্যই ভাইয়া তো দেওয়ার বললো, তো আমি অপশন বললাম যে ভাই আমি আসবেই। তো মানে রিমুভ করার তো অপশন আসবে, মানে সবই আসবেই, করতে পারবেন হ্যাঁ, আপনি। সবই করতে পারবেন, এটাই আপনার অপশন এটা তো আপনার আছে। সাইট পাবলিশ করছেন, আপনার এডিটে যান, এডিটে যায় দেখতে পারবেন মনে হয়। ওই যে আমি এডিটে গেলাম না, কোন জায়গায় জানি। GC, বাট আমি এই হ্যাঁ অপশন পাচ্ছি ভাই না। আজকে কাজ করাইছে কি কি ভাইয়া, এটুকুই নাকি এই যেগুলা? হ্যাঁ, হ্যাঁ। এই দেখেন এডিটে যেটা আসলো ভাইয়া, এডিটে তো ইটটা নাই আমার। আহ ছবি তো এই যে ফটো থেকে আসে, ঠিক আছে? আপনি যে ফটো দেন, ফটো দেন, ফটো ফটো করেন, এটা ভাই হ্যাং হয়ে থাকে, ফটো দিয়ে যায়, আমারটা একই অবস্থা। এই ফটো আচ্ছা বাদ দেন, এই আচ্ছা, ফটো বাদ দিয়ে এই যে বামে আর একটা ইয়া, আবার এই যে রিফ্রেশ করেন, সাইটটা রিফ্রেশ করেন। লোকাল এসইও সিও এক্সপার্ট বাংলাদেশ। আপনার এই যে বাম পাশে যে ইয়া আছে, এখানে ফটোতে যান, এখানে দিয়েন না, এটা দিলে আমার ইয়ে করে, হ্যাং করে বসে থাকে। ও আপনারটা তো আসলো, হ্যাঁ এখানে এডিট করতে পারবেন।
এগুলা কি আপনাদের এই আজকে লেখা আছে নাকি নতুন করে? এটা এডিট করে তো মানে ডিলিট করার অপশনটাই আমি পাচ্ছি না। যেমন ধরেন এখানে এডিট করবো কোনখান থেকে? এখানে ফটো আছে না, বামে যান, বামে ফটোর আছে, বামে আপনার পিসির একবারে বামে যান, এখানে বামে 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 ফটো আচ্ছা আছে দেখেন উপরে। হ্যাঁ ফটো, এই ফটোতে ক্লিক করেন। এইখানে আপনি নিচে আপনি ফটো দিছেন তানজিল ভাই কোনো হ্যাঁ ফটো কি দিছেন আপনি কোনো? হ্যাঁ হ্যাঁ, এই যে এই তিনটা দিলাম। এই তিনটা, তাহলে এখানে ক্লিক করে দেখেন, নিচে আসেন, ওই যে এই ডিলিট যে অপশন, ডিলিট হ্যাঁ আছে, হ্যাঁ ডিলিট ঢুকেন, অপশন আছে তো, ডিলিট ঢুকেন অপশন ঢুকেন, আছে, ছবিতে যান, ডান পাশে ওই যে উপরে দেখেন, এখন নাই, ডান পাশে উপরে, ডান পাশে উপরে, হ্যাঁ হ্যাঁ ভাই দেখছি। হ্যাঁ এখানে হ্যাঁ ডিলিট হ্যাঁ ডিলিট হয়েছে। আচ্ছা আচ্ছা, এইগুলার পিছনেই তো এই অ্যাড্রেস দিতে হবে না নিজের? হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ, এটা দিতে হবে, ওই যে এসইও ইয়ে করতে হলে আপনার এই শাকত ভাই, আমিও কিন্তু এই ছবিতে তবে বাবু আমি ভাই এডিট করার আনপাবলিশ করে অপশন ইউজ রাখি করতে পারি না। আপাতত, ঠিক আছে? এটা পাবলিশ তো করেন, অ্যাক্টিভ না আমার ভাইয়া, তো পাবলিশ তো হয়ে গেছে, লাইভে চলে গেছে। লাইভ আমি চলে ভাই গেলে কে আপনি দেখবে এখানে এখন? ডেসক্রিপশন কোথা থেকে দিয়েছেন একটু দেখাতে পারবেন? কোনটার আপু? এই যে এই ছবিটার ডেসক্রিপশন কোথায় দিয়েছেন? এটার ছবিতে ছবি ডিসক্রিপশন কিভাবে দিয়েছেন? আচ্ছা আপু, আমি ডিসক্রিপশন দেইনি, এই কারণে বলছিলাম এটা ও, ডিলিট করে দেবো। আমি মানে ভাইয়া বলছে তো, শাকত ভাই direct আমি দিয়েছে, অন্য জায়গা শাকত থেকে, ভাই। হ্যাঁ অন্য জায়গা থেকে করে ডাউনলোড করে দিয়ে দিছি। আমিও দিতাম, আমি আমিও হচ্ছে একই কাজ ভিডিও করছি, দেখি অন্য নাই, জায়গা থেকে আমার শরীরটা ডাউনলোড খারাপ করে তো, দিয়ে দিচ্ছি, মানে সাজানো হয় নাই, আমি খালি সাইটটা দিতাম। মানে তৈরি করতে যা লাগে আর কি সেটা, ওটা মানে হ্যাঁ আমি অন্য জায়গা থেকে ইয়ে করে, ডাউনলোড করে দিয়ে দিয়েছি এটা। কালকে ভাই এটা দেন করতে টাইম সবার লাগবে ভাই। মানে সমস্যা, কালকে বাবু ভাই রেকর্ড করছে, বাবু ভাইয়ের নেটের সমস্যা, আমি রেকর্ড করছি, আমার রেকর্ডটা দেখেন কয়বার ইন্টারনেট লস্ট হয়েছে। জি ভাই, জি জি জি। কোনটা, কালকেরটা? আপনি মানে কোন ফাইল সিলেক্ট করে রাখেন ভিডিও সেভ হওয়ার জন্য? ও সব সময় কোন জায়গায় ভিডিওটা, তাইলে মনে হয় কাইটা দিছেন, দেখেন লকেও দেখেন, চাইতে পারেন, নাইলে কাইটা দিছেন আর কি। সব সময় যে জায়গা থেকে ভিডিও আপলোড দেন, যে জায়গায় থাকে, আমি তো আমি দেখলাম একটা ফোল্ডার আপনার ভিডিও টিডিও সব, ওই জায়গায় তো থাকার কথা। হ্যাঁ, ওইটার মধ্যেই তো থাকার কথা, তাইলে সেভ করেন নাই হয়তো ভুলে বা কাইটা গেছে। হুম। আজকে কাজ করাইছে কতটুকু, ওই যে লোকাল এসইও সিও এক্সপার্ট? ও, এটা আমি ভিডিও দেখে দেখে বাসায় পারবো করতে? ও, পারবেন পারবেন ভাই আমি পারবেন। ভাই কালকে গিগ কিন্তু 4টে ছাইরা দিছি ভাই, জানেন, ফাইবারে 4টা গিগ পোস্ট ভাই। গিগ গুলা দেখান তাহলে একটু দেখি, এখন তো আর পায় নাই। হ্যাঁ আচ্ছা সবাই একটু আচ্ছা, দেখি, দাঁড়ান। শেয়ার ও করেন। আহ, আরে ভাই এত কি আয়ো, খারাপ ভাই? কেমন জানি শরীর। আমি তো আরে কাজ ভাই, আমি কত প্ল্যান প্ল্যান করলাম 31st নাইটে আনন্দ করার লইগা। বাবু ভাই আপনার ব্রাদার সিনিয়ন তো খালি হাঁটতেছে, কালকে বাড়ি ধারার কাছে হাঁটছে। ওই যে লোকাল এসইও এক্সপার্ট এক্সপার্ট লেখা দেখলাম, এগুলো আপনারা নিজেরা লেখছেন নাকি? শাকত ভাই, না না, নিজে না, কপি পেস্ট করছি ভাই, কপি পেস্ট। তাহলে রাত্রে আসলে আমারে ওগুলো একটু দিয়েন। হ্যাঁ রাতে আজকে 9:30, 9টা না তো 9:30
না 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 9:30 না 10টায় বসি ভাইয়া, ভাত টাত খেয়ে একদম। আচ্ছা ঠিক আছে, 10টায় বসে তাহলে আজকে। হ্যাঁ হ্যালো 9টায় বসলে ধরেন ভাই, আবার আধা আসতে ঘন্টা পরে যেমন ভাত পারতেছি খাইতে। না ভাই। হ্যালো শুনছি ভাইয়া, বলেন ভাইয়া। জি শুনছি। বললাম আমি ভাই, আমার নেট কানেক্ট হচ্ছে না, দুইটা লাইন একটাও কানেক্ট হচ্ছে না। পরে হটস্পট দিয়ে ট্রাই করতেছি, সেটাও connect হচ্ছে না। এই যে আমি মোবাইলে জয়েন করবো আবার। এটা কি পিসির সমস্যা নাকি? না অঙ্গ কপালই একটা খারাপ। ও আচ্ছা, 31st প্রিপারেশন না? আমাদের একটু বন্ধ দিয়ে দিন ভাইয়া কালকে। আচ্ছা, আপনারা সালমান ভাইয়ের কি কোডিং এর সমস্যা বন্ধ ছিল দিলে না আমি সাইডের? খুবই। জি সালমান জি ভাই আপনি জি জি এইচটিএমএল কোড বসে না। চেক করেন তো একটু, চেক কালকে রাতে আমি সলভ করছিলাম, একটু দেখেন তো। আচ্ছা ঠিক আছে। ভাই আমারটা কি করছিলেন ভাইয়া HTML এর, এই যে তানবিন ডেন্টাল হ্যাঁ, চেক বলছিলাম করতে বললাম আমারটা। তো সকালে সবাইকে জয়েন করে। আপনারা তো কেউ কথা বললেন না। একটু চেক করেন তো, যার সমস্যা ছিল যাদের। কিন্তু আমার এটা কি প্রবলেম এটা? একটা লাইন কানেক্ট হচ্ছে, দুটো ওয়াইফাই লাইন। আবার আমি হটস্পট করলাম, হটস্পটটা চালু হচ্ছে না। রিস্টার্ট দিলাম কম্পিউটার, তাও হলো না। দেখি তো আমি অন্যরা লাইন পাচ্ছি কিনা। হ্যাঁ ভাইয়া ঠিক হইছে। ভাইয়া আমার প্রবলেমটা একটু বেশি বেশি। ইয়েস আচ্ছা।
জি ভাই ঠিক হইছে। বাহ, সবগুলো ইমপ্রেশন ইয়া পড়ছে, ইমপ্রেশন। আরে আল্লাহ, একটা 25টা ইমপ্রেশন পড়ছে এক রাত্রে। ভাইয়া, রিমন ভাইয়া, হ্যালো হ্যালো। আমরা একটু দেখি হ্যাঁ ভাইয়া আপনার বলেন কি? কিয়াগুলো। হ্যালো। জি ভাই ঠিক হইছে, আমারটা আমার ইয়া বসাইতে পারছি আমি। আমি কালকে ঠিক করছি সবগুলাই। এখন সৈকত ভাইটা ঠিক আছে? দেখিনি ভাইয়া, দেখতে হবে। চেক করেন একটু। আমি মনে হয় না ভাই আপনাদের কন্টিনিউ করতে পারতেছি, সেটা মনে হচ্ছে আমার যতটুকু। হ্যাঁ আমারটা একটু সময় করে দেখি। জি আমার ওই যে ওয়েবসাইট থেকে দেখি কি সমস্যা। আপনি একটু প্রেজেন্টটা দিয়ে মনে করে। আর আপনারা জি ভাইয়া, ই করেন সালমান ভাই, আপনি একটু ই করেন, দেখেন তো কার কি প্রবলেম আছে, দেখেন তো ই করতে পারেন কিনা। আচ্ছা ঠিক আছে। সৈকত ভাই কি আপনি একটু দেখেন, ইয়া যার একটু পারেন তার একটু দেখেন। দেখেন, শওকত ভাই আপনার স্ক্রিন শেয়ার করেন তাইলে। শওকত ভাই কোড বসাতে পারছেন? ভাই না না, আমি দেখতেছি। আমি তাহলে ইয়ে করি, স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই দেন, করেন। শেয়ার হয়েছে স্ক্রিন। জি হচ্ছে। আচ্ছা, কি জানি লিখতে হয় এই জায়গায়? যান আপনার এই যে ইয়াতে আপনার যান। হ্যাঁ এখানে যে আপনার HTML, যে এসটিএমএল কি জানি লেখা সার্চ দিতে হয়? আপনি ইয়াতে দেন, দাঁড়ান আমি লিঙ্কটা দিচ্ছি আপনারে। সোশ্যাল মিডিয়া, এসওসিআই না 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 না, মিডিয়া। আমি লিঙ্ক দিচ্ছি, এটাই এটাই। সোশ্যাল মিডিয়া আইকন HTML। এটাই। আমি আপনার লিঙ্কটা দিয়ে দিই তাহলে একদম ইয়াতে ঢুকে যাবেন। এই নেন। কন্ট্রোল সি। ও আসছে আসছে, এই যে আসছে। আসছে? হ্যাঁ, এই যে ডান পাশে কোনায় আর যদি কারো ইয়া থাকে, ওই যে হ্যাঁ আসছে, এলা পাবলিশ দেন। পাবলিশ। আপনি তো ভাই করছেন রে ভাই পুরোটা। আমি মাত্র 2টা পেজ করে হোমটা করছি আর কন্টাক্টটা করছি, কইরা আর কিছু করি নাই। এগুলো সব বাকি আপনি রেখে এগুলো দিছি। করেন নাই, এই যে আমি দেখাই, আপনি তাহলে স্ক্রিন অফ করেন। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। হুম। বেস্ট বেকমস অফ দ্য ইয়ারের যেগুলো দেখাইছে আপনার, এই যে পণ্য দিবেন যে আপনি, যাওয়ার টপিক, এগুলো করেন নাই আপনি? আমি হেডফোন দিছি ভাই। না, করি নাই, এগুলো করি নাই ভাই, এগুলো এখন করি নাই। সময় পাই না ভাই, কি করবো আর। এটা স্যামসাং এর হেডফোন দিছি ভাই, তা আমি এই দেন একটা দিস আবার, সেখানে আমাজন দেখছেন। তারপরে হোম বেসটা, হোম বেস 2 আছে, ব্লগ আছে, এই যে ব্লগটা প্রথমটা বড় করে দেখায়।
এটা ঢুকলে আপনার আবার রিসেন্ট পোস্ট গুলো উপরে দেখায়, তারপরে হোমের মেনু গুলা, ক্যালেন্ডার, আর একটা বকে চেকে আর কি। এই হচ্ছে ফাইবারটা, দেখেন এই গিগ ভাই কালকে ছাড়ছি এটা, 25টা ইমপ্রেশন করছে, রাত্রে ছাড়ছি 9টা ইমপ্রেশন, 7টা ইমপ্রেশন, এগুলো সব রাত্রে ছাড়ছি ভাই, বুঝছেন? এই তিনটা, আর যেটা দেখেন 169টা ইমপ্রেশন, ওইটা ছাড়ছি এই মনে হয় 6-7 দিন, 5-6 দিন হয়েছে। ও মানে এই উপরের তিনটা পরে গতকাল ছাড়ছেন, ডিজাইন ইমপ্রেস, বিজনেস পেজ, তারপরে আপনার অ্যাড হ্যাঁ, এই ম্যানেজার, তিনটা। প্রফেশনাল বিজনেস বুক। 3 নাম্বারটা 4 নাম্বারটা একই হয়ে গেল না মোটামুটি? এইটা না, 3 নাম্বার আর 4 নাম্বার, উপর থেকে 3 আর 4। ও ক্রিয়েট এ এটা হচ্ছে প্রফেশনাল ফেসবুক ফেসবুক পেজ। পেজ, আর এটা আচ্ছা, হচ্ছে এটা বিজনেসে আপনি সেট আপ করে আচ্ছা দিবেন ভাইয়া, নাকি? ওটা হচ্ছে নর্মাল ওই যে ম্যানেজার দিয়ে খুললেন না যে এখানে আমাদের কি বিজনেস ভাই? ম্যানেজার, বিজনেস ম্যানেজার দিয়ে খুললেন না কোনো? বিজনেস ম্যানেজার বলতে বুঝলাম না। মানে আমরা তো মেইন ফার্স্টে যেটা করছি সেটা বিজনেস ম্যানেজার অ্যাড করে দেওয়া না, অ্যাড ক্যাম্পেইনে যেটা আচ্ছা, বিজনেস। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের দেখাই, দাঁড়ান। ফেসবুক পেজ ক্রিয়েশন, এটাই দেখেন। লোগো পরে চেঞ্জ করছি ভাই, এই দিলাম লোগো, এই যে ভাই এটা, I do impressive Facebook page creation and set up your business. আচ্ছা, না আমি এটার কথা বলিনি, আমাদের ফার্স্টে যে করাইলো না বিজনেস ম্যানেজার খুলে দিছিল, যেটা যেটা আমাদের ফেসবুকের সাথে কানেক্ট করার জন্য। মানে ওইটা খুলছি নাকি আমি, নাকি বুঝি আর নাই কথা আর কি। ভাইয়া যেটা বললো ওইটা আমিও বলতে চাইছিলাম যে দুইটা এক হয়ে গেল মনে হয় প্রায়। এই দুইটা না, তাইলে ডিলিট করে দিব একটা পরে। 3 নাম্বারটা 4 এটা নাম্বারটা এক হয়ে গেছে সালমান ভাই, আমারটা হ্যাঁ, এখন আছে, তাইলে আপনারটা রিলেটেডই হয়ে গেছে, সম্পূর্ণ একই রকম দেখেন। দেখি, দাঁড়ান। এটা আপনার হচ্ছে গিগ ক্রিয়েট গুলো দেখান, ফেসবুক পেজ ইমেজ। হয়ে গেছে বুঝছেন। আপনার যে গিগের লিস্ট গুলো দেখান, তাহলে বলতেছি মানে ওই 4টা একসাথে ছিল না, ওই লিস্ট একসাথে। হ্যাঁ, এটা না, ওই যে অমনে ছিল না, গিগের মধ্যে। হ্যাঁ, ক্রিয়েট দেখেন প্রফেশনাল ফেসবুক পেজ। এটা তো একই, ক্রিয়েটিভ প্রফেশনাল ফেসবুক পেজ অপটিমাইজ এন্ড ফেসবুক পেজ ক্রিয়েশন, মানে ক্রিয়েশন আর এটা সেট আপ ফর ক্রিয়েশন। বিজনেস আছে না নাকি? বিজনেস তো একটা করতেছেনি, ওই যে উপর বিজনেস পেজ ম্যানেজমেন্ট 1 নাম্বারটা 4 নাম্বারটা তাহলে এক, আর 3 নাম্বারটা 4 নাম্বারটা এক, নাহলে 1 নাম্বারটা 4 নাম্বারটা এক। এটারই উপরেরটা তো আপনার বিজনেস পেজ ক্রিয়েট করতেছেন। আমি ডিলিট করলে এটারই ইয়া করে রাখতে পারি আর কি, মানে পুশ করে রাখতে পারি, বা এই পুশ আচ্ছা, ওটা আছে। আপনি পরে পরে ইয়া করেন, ডিসিশন নিন কোনটা করবেন দেখা, ঠিক আছে? ভাইয়া বিজনেস ম্যানেজার দিয়ে করছেন না? হুম, আমিও 3টা করছি। আচ্ছা তিনটা দাঁড়ান, ওইভাবে দেখাই একটা দিয়েছিলাম তাহলে। অ্যাড ক্রিয়েশন দিয়ে, আর একটা ফেসবুক পেজ অপটিমাইজেশন, আর একটা দিয়েছিলাম বিজনেস ম্যানেজার অ্যাড। আচ্ছা ভাইয়া কি জানি বললো, ওই যে লিড জেনারেশন, লিডের কি জানি, ওই যে আমি জিজ্ঞেস করলাম ওটা কোন জায়গায়, ওটা তো আমি খুঁজে পেলাম না এই হচ্ছে ক্যাম্পেইনের মধ্যে। ফেসবুক ম্যানেজার। আচ্ছা ভাইয়া, লিড হলো এই আপনি, এটা তো ইসের মনে হয় হ্যাঁ, লিড কালেক্ট করা তো বলতে আপনার যদি অ্যাড ক্যাম্পেইন করবেন না, তখন লিড কালেক্ট হয় যতগুলা মানুষ আপনার যে কোনো লিংক বলেন বা কারো ইতে ঢোকে, সেটা হলো লিড। ওই যে যেমন একটা ইমেল সাইন আপ করে না, আপনি যেমন অ্যাড দিবেন, অ্যাড দেওয়ার পরে সাইন আপ করবেন, ওইগুলো হলো লিড কালেকশন করা। ভাই ওই যে আমরা লোগো এটা কালকে ডিজাইন করছি, লোগো ঠিক আছে দেন তো। সালমান ভাই, তানজিল ভাই, হ্যাঁ লোগো ঠিক আছে ওই দেন তো, কালকে এটা করছি। লোগোটা ঠিক আছে, কিন্তু আপনার মানে ম্যাক্সিমাম ইয়েতে দেখতেছি লোগোতে মানে নিজের ছবিটা দিচ্ছে। এখন এটা দিলে কি ভালো হয় না খারাপ হয় তা তো জানি না, আমি বুঝছেন? একটা বায়ার দেখলাম, অনেকে এরকম বুঝছেন ভাইয়া। অনেকে দেয় না, দেখেন আমি একটা অনেকে দেয় না, দেয় না। ফলো করি, ওর মানে ভাইয়া, লোগোটা কি 4 output তো নম্বরের, অনেক। 1 নম্বরের লোগোটা চেঞ্জ করে দিন একটু, আচ্ছা একই আচ্ছা রকম। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, তানজিল ভাই আজকে কি 10টায় আসবেন? 10টা বলবেন? রাত্রে সাইডে। বুঝবেন তানজিল ভাই? হ্যাঁ হ্যাঁ এই যে ভাই। ভাই ওরে দেখেন ভাই,
তাহলে আইসেন ভাই, আমি তাহলে লিভ নিলাম। ভালো থাকেন সবাই। এই দেন আল্লাহ ভাই, লেভেল 2 সেলার জানি কি বলতে 822টা অর্ডার পাইছে হয়, 4টা অর্ডার এখন ওর জ্বলতেছে। সৈকত ভাইয়া, অরিয়ানা দেন বুঝছেন, ভিডিও দিচ্ছে আর কি। আচ্ছা সৈকত ভাই জানি কি বলতে গেছিল? মানে রাত্রে বসবেন নাকি 10টায়? রাত্রে বসবো তাই বলতেছি, 10টার সময়। আচ্ছা আচ্ছা ভাই, আমি রাত্রে বুঝবো না। আচ্ছা আইসেন সবাই, তাহলে সবাই মিলে একটু আচ্ছা গ্রুপ ডিসকাশন করলে ভালো হবে। তাহলে গেলাম, আজকে তো ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।